শুধু তাই নয়, রাসূল করিম বললেন আলীজুন ও ফাতিমাতুন ওয়া আবনাহুমা, আমার করাবাদার নিকটতম আত্মীয় হচ্ছে মাওলা আলী, মা ফাতিমা। আর মাওলা আলী আর মা ফাতিমা থেকে কিয়ামত পর্যন্ত যত আল আওলাদ আসবেন, আবনাহুমা জমার সিগা, যত আওলাদ আসবেন সমস্ত আওলাদ হচ্ছে আমার আহলে বাইত। ইমাম হাসান ফাতিমাতুজ জাহরার আওলাদ, ইমাম হুসাইন ফাতিমাতুজ জাহরার আওলাদ, ইমাম আলী আসগর ময়দানে কারবালায় শহীদ হয়েছেন ফাতিমাতুজ জাহরার আওলাদ, ইমাম জয়নুল আবেদিন কারবালাতে যিনি বেমারি ছিলেন তিনি ফাতিমাতুজ জাহরার আওলাদ, ইমাম হাসান মুসান্না, ইমাম হাসান আসকারি, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ফাতিমাতুজ জাহরার আওলাদ। এইভাবে করে হাসানি হুসাইনি বংশ থেকে এসেছেন শাহিন শাহে বাগদাদ হুজুর পিরানে পীর মিরানে পীর গৌসে আজম দস্তগীরে কায়নাত, উনি ফাতিমাতুজ জাহরার আওলাদ। আর হুজুর শাহিন শাহে বাগদাদ পাকের আওলাদ পাক, পূর্ণিয়া শরীফের হযরত পাক কুতুবুল বারি পাক ফাতিমাতুজ জাহরার আওলাদ। আবার মঙ্গলকোট শরীফের দুই হযরত পাক, ওনারা ফাতিমাতুজ জাহরার আওলাদ পাক। এইভাবে আস্তে আস্তে মেদিনীপুরে আলা হুজুর পাক, মৌলা হুজুর পাক, দাদা হুজুর পাক, পর্দা হুজুর পাক, বড় হুজুর পাক এবং মেদিনীপুরে যারা অবস্থান করছেন, বর্তমান মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ রশিদ হুজুর পাক কাবা ও কিবলা সৈয়দি ওয়া সনদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী, তিনি রাসূল করিমের 36তম বংশধর। আর হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের 23তম আওলাদ পাক, ইনি হচ্ছেন রাসূল পাকের করাবাতদার আলে মুহাম্মদ, যে আলে মুহাম্মদের উপরে নামাজের মধ্যে প্রত্যেক নামাজি দুরূদ পাঠাচ্ছে। ইনি হচ্ছেন সেই আলে মুহাম্মদ।